প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে বেশ ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 7.1-এর 1, 2 এবং 3, 4 মানে প্রথম 4টা অঙ্কের সমাধান করব। তো এই অনুশীলনী 7 মানে অধ্যায় 7-এর এটাই আমার প্রথম ভিডিও। তো আমার প্রশ্নে কিন্তু অনুশীলনী 7-এর 1-এর প্রশ্নে বলছে সমাধান করো। দেখো 1 নম্বর প্রশ্নে কি আছে যে 4x plus 1 ইকুয়াল 2x plus 7 এটাকে সমাধান করতে বলছে। মানে এখান থেকে আমাকে x এর মান নির্ণয় করতে বলছে। সমাধান x মানে এখানে যে চলকটা থাকবে সেই চলকের মান নির্ণয় করতে হবে। দেখো 4x plus 1 এবং এই পাশে আছে 2x plus 7। আমি দেখো সবগুলা মানে চলকগুলো এক পাশে রাখি এবং ধ্রুবপদগুলা আলাদা রাখি। দেখো ধ্রুবপদ কোনগুলো এখানে, যেগুলো যে 1, 7 মানে যার সাথে কোনো চলক নাই সেগুলো হইতেছে ধ্রুবপদ এখানে বা ধ্রুবক বা ইংরেজিতে বলে কনস্ট্যান্ট। দেখো তাহলে 4x আর এখানে দেখো আছে 2x, তাহলে এই 4x আর 2x হইতেছে চলক পদ। তাহলে এই চলক পদগুলো আমি একসাথে আনবো। তাহলে 4x দেখো এখানে 2x টা কি অবস্থায় আছে, প্লাস অবস্থায় আছে, মানে 2x এর সামনে কোনো চিহ্ন নাই, অর্থাৎ এটা প্লাস আকার আছে। তাহলে 2x টাকে যদি আমি পক্ষান্তর করে এটা আছে কি ডান দিক থেকে বাম দিকে আনি, তাহলে পক্ষান্তর করে আনলে 2x প্লাস 2x টা এখানে মাইনাস 2x হয়ে যাবে। এটাকে বলা হয় পক্ষান্তরকরণ, যে প্লাস 2x টা এপাশে মাইনাস 2x হয়ে আসলো। আর এখানে প্লাস 7 ছিল, প্লাস 7 রাখলাম। এখানে দেখো প্লাস 1 আছে, তাহলে প্লাস 1টা আমি পক্ষান্তর করে এই পাশে মাইনাস 1 লিখতে পারি। এখানে তোমরা চাইলে ব্রেকেট দিয়ে লিখে দিতে পারো যে পক্ষান্তর করে, না লিখলেও সমস্যা নাই। পক্ষান্তর করে এই কথাটা লিখে দিতে পারো চাইলে। এখন দেখো 4x আর এখানে হচ্ছে 2x, তাহলে 4x মাইনাস 2x আর কি। তো 4x থেকে যদি আমি 2x মাইনাস করি তাহলে কিন্তু হবে 2x, মানে 4টা x থেকে 2টা x বিয়োগ করলে 2টা x থাকবে এবং 7 মাইনাস 1 মানে হচ্ছে 6। এবার একটা বিষয় খেয়াল করে দেখো 2x ইকুয়াল 6 হয়েছে। এখন দেখো 2 আর x কিন্তু গুণ অবস্থায় আছে, 2 আর x গুণ অবস্থায় আছে আর ইকুয়াল 6। দেখো একটু আগে আমরা কি করছিলাম, পক্ষান্তর করার সময় যোগ ছিল সেটা এখানে পক্ষান্তর করে বিয়োগ হয়ে গেছে, আবার যদি বিয়োগ থাকতো তাহলে সেটা যোগ হয়ে যেত। এখন দেখো এখানে 2 আর x গুণ অবস্থায় আছে, তাহলে 2টা x এর সাথে গুণ অবস্থায় আছে। এটাকে যদি 2টাকে যদি পক্ষান্তর করে 6 এর সাথে নেই তাহলে সেটা ভাগ হয়ে যাবে। দেখো x ইকুয়াল 6 ডিভাইডেড বাই 2, মানে 2x এর সাথে গুণ অবস্থায় ছিল, এটা ভাগ হয়ে নিচে গুণ অবস্থা ছিল, সেটা ভাগ হয়ে নিচে চলে গেল। সুতরাং x ইকুয়াল 3, মানে 6 কে 2 দ্বারা যদি ভাগ করে তাহলে হবে 3। এটাই কিন্তু আমাদের সমাধান হয়ে গেল, মানে 1 নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। তাহলে আমি লিখি যে নির্ণয় সমাধান x ইকুয়াল 3, এটাই অ্যান্সার। আশা করি তোমরা এই 1 নাম্বার প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো, এটা খুবই ইজি একটা সমাধান ছিল। এরপরে দেখো 2 নাম্বারে কি আছে যে 5x minus 3 equal 2x plus 3। দেখো এটা আমি আগের মতোই, আগের অঙ্কটার মধ্যে কি করব যে চলক পদগুলো একসাথে রাখবো। তাহলে 5x আর এখানে 2x, দেখো এখানেও 2x আছে, 2x এখানে সামনে কোনো চিহ্ন নাই, অর্থাৎ সে যোগ অবস্থায় আছে। তাহলে এটা পক্ষান্তরে এখানে মাইনাস 2x হয়ে গেল, আর এখানে প্লাস 3 ছিল, 3 রাখলাম। দেখো মাইনাস 3, এবার দেখো মাইনাস 3 আছে, তাহলে মাইনাস 3টা পক্ষান্তর হয়ে এপাশে প্লাস 3 হয়ে যাবে। এখানেও তোমরা চাইলে ওই সাইড নোটটা দিয়ে দিতে পারো, না দিলেও সমস্যা নেই, যে পক্ষান্তর করে তোমাদের ইচ্ছা না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে 5x মাইনাস 2x, তাহলে
5টা এক্স থেকে 2টা এক্স বিয়োগ করলে হবে 3x, 3টা এক্স। আর 3 + 3 মানে হইতেছে এখানে 6। দেখো 3x = 6। এখানে দেখো 3x এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এই 3টা পক্ষান্তর হয়ে এই পাশে আসলে মানে 6 এর সাথে আসলে সেটা ভাগ হয়ে যাবে। x = 6/3, সুতরাং x = 2। তাহলে আমি x এর মান নির্ণয় করে ফেললাম, অর্থাৎ আমার এখানে সমাধান করা হয়ে গেছে। সুতরাং নির্ণয় সমাধান x = 2, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এই 2 নম্বর অঙ্কটার সমাধানও সবাই বুঝতে পারছো। দেখো 3 নম্বর প্রশ্নে কি আছে যে 3y + 1 = 7y - 1। দেখো এটা সমাধান করতে হবে, অর্থাৎ এখান থেকে আমাকে y এর মান বের করতে হবে। এবার দেখো 3y + 7 আর এখানে 7y - 1, তাহলে 7y টা এখানে প্লাস আকারে আছে, তাহলে পক্ষান্তর করে যদি এটা আমি এই পাশে আনি তাহলে 3y - 7y হবে। তাহলে কিন্তু এখানে প্লাসের মানটা ছোট থাকে, মাইনাসের মানটা কম থাকে, মানে মাইনাসের মানটা বেশি থাকে আর কি। তো আমি একটা কাজ করতে পারি যে দেখো 7y - 1 এই পাশে আনলাম আর এই পাশে দিলাম 3y + 1। দেখো এই বিষয়টা একটু ভাবে বোঝানো যায় যে দেখো যদি আমি a = b লিখতে পারি, a কিন্তু b এর সমান, হ্যাঁ, তাহলে যেহেতু a আর b সমান একই ভাবে তাহলে b = আমি a লিখতে পারি। এই কাজটা আমি এখানে করছি। দেখো 3y + 1 টাকে আমি এপাশে আনছি আর 7y - 1 টাকে আমি এই দিকে রাখছি। এটাকে বলা হয় প্রতিসাম্য বিধি। তোমরা চাইলে এটা সাইড নোট দিয়ে লিখে দিতে পারো, না লিখলেও সমস্যা নেই। এবার দেখো 7y, এই যে 3y মানে +3y1 মানে 3y এর আগে প্লাস আছে, তাহলে এটা এখানে -3y হয়ে যাবে। মানে এখানে আমি করলাম, পক্ষান্তর করলাম। এখানে +1 মানে 1 আর এখানে -1, -1টা এখানে পক্ষান্তরে +1 হয়ে গেল। দেখো 7y - 3y, মানে 7y থেকে যদি -3y বিয়োগ করি তাহলে 4y হয় এবং 1 আর 1 2 হবে। এবার দেখো y = 2/4। এই লাইনটা কিভাবে করছে আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো যে জাস্ট 4y এর সাথে গুণ অবস্থায় আছে, এটা এখানে ভাগ হয়ে গেল। সুতরাং y = এটাকে যদি কাটাকাটি করে দিলে উপরে 1 নিচে হবে 2, কাটাকাটিটা আশা করি বুঝো তোমরা। 1/2, তাহলে আমরা y এর মান কত পেলাম? এই 1/2। সুতরাং নির্ণয় সমাধান y = 1/2। এটাই হচ্ছে 3 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা 3 নম্বর অঙ্কটার সমাধানও বুঝতে পারছো। এবার দেখো 4 নম্বর অঙ্কে কি বলছে যে 7y - 5 আর এখানে আছে y - 1। এটা কিন্তু একদম সহজ অঙ্ক। 7y, এখানে y মানে y এর সামনে কোনো চিহ্ন নেই, অর্থাৎ সে পজিটিভ আকারে আছে। তো এখানে পক্ষান্তরের করে যদি ওয়াইটাকে পাশে নিয়ে আসি তাহলে -y হবে। আর এখানে -1 থাকলো, -1টা রাখলাম। আর এখানে -5, তাহলে -5টা পক্ষান্তরে এই পাশে আসলে হবে +5। এবার দেখো 7y - y মানে 7টা y থেকে একটা y মাইনাস, তাহলে 6y থাকবে। 6y আর এখন দেখো মানে -1 + 5, বা আমি এটা এভাবে বলতে পারি 5 - 1, তাহলে 5 - 1 আমি লিখতে পারি 4। এরপরে দেখো এই লাইনটা আমি সরাসরি করতেছি 4/6। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পারছো যে
জাস্ট 6টা ওয়াই এর সাথে গুণ অবস্থায় আছে, পক্ষান্তর করে এই পাশে আসার জন্য সেটা 6 হয়ে গেল। সুতরাং ওয়াই ইকুয়াল, দেখো এটা কাটাকাটি করলে হবে 2 আর এখানে নিচে হবে 3। সুতরাং ওয়াই এর মান হলো 2/3। সুতরাং নির্ণয় সমাধান ওয়াই ইকুয়াল 2/3। এটি হচ্ছে আমাদের এই 4 নাম্বার অঙ্কের সমাধান। আশা করি তোমরা 4 নাম্বার অঙ্কটা সবাই বুঝতে পারছো।